কাজলে মা মারা যাওয়ার পর কাজল দিন রাত মায়ের জন্য কান্নাকাটি করত। একদিন গভীর রাত হঠাৎ ঘুম ভাঙা যায়, আমি দেখি আমার মাইয়া তার বিছনায় নাই। আমি তার এদিক সেদিক খোঁজা শুরু করি। হঠাৎ দেখি আমার মাইয়া তার মায়ের কবরের পাশে, কবরের দিকে ফ্যাল কইরা তাকায়া নিজে নিজে কথা কইতাছে। আমি তখন বুঝতে পারি আমার মাইয়া নিজে নিজে কারো সাথে কথা কইতাছে। ওই রাতের পর আমার মাইয়ার কান্দের উপরে ভূত আসর করে। এখন পর্যন্ত সেই ভূত আমার মাইয়ার কাছেই আছে। ওরে আল্লাহ রে, বাসর রাতে তাইলে সে যে গাছে উঠছে এটা আমি সত্যি দেখছি। তার মানে আমি একটা ভূতের সাথে সংসার করতেছি। ও বাবা গো, তার মানে ওই ভূত ভূতই আমার মুখে গরম চা মারছে, মানে আমার গায়ের লোম দাঁড়ায় গেছে বয়। ইন্নালিল্লাহ, আল্লাহ তোমার দরবারে হাজার কোটি শুকরিয়া আল্লাহ। ওই ভূত আমারে পানিতে চুবানোর পরও তুমি আমারে এখনো বাঁচায় রাখছো আল্লাহ। তাইলে ঠিকই আছে, সেদিন রাত্রে আমার সব রক্ত দিশা খাইতে চাইছিল এই ভূত। আল্লাহ কাছে হাজার শুকুর, আমি এত পয়সা আছি আল্লাহ। ই আল্লাহ, তার মানে আমরা ভূতের সাথে একই বাড়িতে বসবাস করতেছি। ও আল্লাহ, কি শুনলাম এটা? আমার তো মাথা ঘুরতেছে আব্বা। এই মেয়ে, আপনার মেয়ের সাথে যে ভূত আছে আপনি বলেন নাই কেন বিয়ের আগে? তুমগো সবার জীবন বাঁচানোর জন্য। আমাকে বাঁচানোর জন্য মানে? তুমি যেদিন প্রথম আমার মাইয়ারে দেখার জন্য বাড়িতে আইছিলা, সেদিনে আমার মাইয়া তোমারে পছন্দ কইরা ফেলাইছিল। মনে মনে সিদ্ধান্ত নিছিল আমার মাইয়া তোমারই বিয়া করব। আর ঠিক সেই সময় আমার মাইয়ার ঘরে বসবাস করা ভূতটা আমার কানে কাছে আইসা কইছে, আমি যদি ভূতের কথা তুমগো সবাইরে কই, সেই ভূত তুমগো সবার ঘাড় মটকায়া তুমগো বাইরা ফেলাইব। শুধুমাত্র তুমগো বাঁচানোর জন্য আমি এই ভূতের কথা আর কইতে পারি নাই। ই আল্লাহ, কেন আমারে সুন্দর বানাইলা? কেন আমারে বাজে চেহারার বানাইলা না? তাহলে তো ভূত তো আমারে পছন্দ করতো না, আমারে বিয়াও করতো না, ভূতের সাথে সংসার করা লাগতো না। আব্বা, আব্বা আমারে বাঁচাও আব্বা, ওই ভূতকে ঘাট থেকে নামাও, নাহলে আমারে মাইরা ফেলাইবো। আরে শুধু কি তোরে একলারে মারবো? এই ভূত যদি এখানে থাকে সবাই তো বাইরে পালাইবো। আল্লাহ রে, যেইভাবে হোক তোর বউর সাথে যে ভূত আছে ওইটারে তারাইতেই হইব। কিন্তু কেমনে? কাজলের সাথে যে ভূত আছে সেই ভূত কে তাড়াবে আব্বা? আছে একজন। কে 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 আব্বা? তার নাম হইল আসমান খা। আসমান খা? হ্যাঁ, আসমান খা ওঝা। নীলকালা, কলকাতা ওয়ালি, দেতালি। মেয়েটা সুন্দর, বয়স 28। মেয়েটার সাথে যে ভূত আছে ওটা একটা খাটাস। আম্বিয়ার বাপে আম্বিয়ার মারে কইতো দে দে পারলে। যদি বাঁচতে চাস ভূতের বাচ্চা ভূত, এইখান থেকে দৌড় দে। তোর দাদা, তোর বাপ, তোর চাচা, মামা, খালা সব আমার শালা। বাঁচতে চাইলে এখান থেকে পালা। লেবুর সুগন্ধের মতো শক্তিশালী একটা ভূতের গন্ধ পাচ্ছি। এই মিয়া, কি বলেন এসব? ভূতের গন্ধ আবার লেবুর মতো হয় নাকি? আমি একটা লেমন পারফিউম ব্যবহার করছি, এই জন্য লেবুর গন্ধ পাইতেছেন। চুপ থাক, কেউ কথা বলবি না। এই ভূতের বাচ্চা ভূত, তোর নাম কি? বল, তোর নাম কি? বল। টাকলা খা। কি বললি? তোর নাম টাকলা খা? বল, তোর নাম টাকলা খা কি জন্য? কারণ তোর টাকলা মাথা খাইতে আমার ইচ্ছা করতাছে। তোর চকচকা টাকটা আমি খামু। এই খবরদার, ফালতু কথা কবি না। তুই জানোস আমি কে? জানি, তুই একটা গাধা। না, আমি তোর দাদা। বাঁচতে চাইলে তুই এখান থেকে যা। আমি এইখান থেকে যাবো না। যদি পারোস আমারে মাইরা দেখা। আমি তোরে হাতে মারমো না, আমি তোরে আগুনে পুরায় মারমো, তিলে তিলে মারমো, জ্বালায়া পুরায় মারমো।
এখনো সময় আছে, তুই এখান থেকে পালায়া যা, নইলে তোরে আমি এখন আগুন দিয়া পুরাইয়া দিব। তুই আমারে কখনো আগুন দিয়া পুরাইতে পারবি না টাকলা, কেন কেন তোরে আমি আগুন দিয়ে পুরাইতে পারবো না? কারণ আমি পানির তৈরি ভূত। পানি কি আর আগুন দিয়া পোড়ানো যায় রে পাগলা? ওরে বাপ রে বাপ, অনেক। আমি 42 বছর ধরে এই তান্ত্রিকের কাম করি, আমি আজ পর্যন্ত পানির তৈরি ভূত পাই নাই। আমার মনে হয় এটা মার্কেটে নতুন আইছে। আমি